আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, স্বরাষ্ট্রমন্ত্রী। চা দোকানে চলছিল এইচএসসির উত্তরপত্র মূল্যায়ন, এক বস্তা খাতা জব্দ। পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা। প্রাথমিকের 14,000 শিক্ষকের যোগদান 1 অক্টোবর। এলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকট। সামাজিক মাধ্যমে কারাগারের ছবি ভিডিও প্রচার, 50 কারারক্ষীকে তলব। রোহিঙ্গা প্রত্যাবাসনে যাচাই বাছাইয়ের কাজ চলছে, মিয়ানমারের রাষ্ট্রদূত। বাংলাদেশে 5 শতাধিক ইমাম ও আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি আরব। ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক। উপসাগরীয় দেশগুলোকে আবারও সতর্ক করল ইরান। পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে। রবিবার সকালে রাজধানীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত 27তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার জন্য কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের তাগিদ দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো ব্যক্তি যেন সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সিলেটের চা দোকানের আড্ডায় বসে বন্ধুদের দিয়ে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। সেখান থেকে বাংলা দ্বিতীয় পত্রের 1 বস্তা খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। শনিবার রাত 11:30টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চা দোকান থেকে উত্তরপত্রগুলি জব্দ করা হয় বলে জানান শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন। খাতাগুলির পরীক্ষক সিলেটের মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক ইকবাল হোসেন সোহান। তিনি সাবিপ্রবি বাংলা বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, রাত 10:30টার দিকে চা দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করছিলেন প্রভাষক ইকবাল হোসেন। এ সময় তার 2 বন্ধুকেও খাতা মূল্যায়ন করতে দেখা যায়। খাতাগুলি একটি চালের বস্তায় রাখা ছিল। খবর পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে খাতাগুলি জব্দ করেন এবং ওই শিক্ষককে সঙ্গে নিয়ে স্থানীয় থানায় যান। পুলিশের ব্যবহৃত যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে সব ইউনিটকে যানবাহনের নিরাপত্তা জোরদার এবং বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশনস নিয়ন্ত্রক কক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এর নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর চূড়ান্তভাবে নির্বাচিত 14,384 জন প্রার্থীর যোগদান আগামী 1 অক্টোবর বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে এর নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী 1 অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের পর পদায়ন এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণে পাঠানো হবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা এর সংকটে শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি পরিবহন এবং আবাসিক গ্রাহক সব খাতেই ভোগান্তি বাড়ছে।
রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় রান্নার চুলা জ্বলছে না, আর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। রোববার রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় গ্যাস নিতে শত শত যানবাহনের দীর্ঘ সারি। চালকদের অভিযোগ, প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় আয় রোজগার কমে গেছে। অন্যদিকে শিল্প কারখানাগুলোতেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সেটি বন্ধ রয়েছে। কারাগারের ভেতরের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ঘটনায় এবার কঠোর অবস্থান নিয়েছে কারা অধিদপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করে ফেসবুক সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে এসব তথ্য প্রচারের অভিযোগে দেশের বিভিন্ন কারাগারে কর্মরত প্রায় 50 জন কারারক্ষীকে তলব করা হয়েছে। রোববার সকাল 9টায় তাদের কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে অধিদপ্তর। রাজশাহী, চট্টগ্রাম, কাশিমপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, বরিশাল, কুমিল্লা, নীলফামারী, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগার সহ দেশের বিভিন্ন কারাগারে কর্মরত পুরুষ ও নারী কারারক্ষীদের তলব করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রাপ্ত তালিকার যাচাই বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়েমোয়ে। তিনি জানান, পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান মিয়ানমারের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি আলোচনায় উঠে আসে। বাংলাদেশ পক্ষ দ্রুত প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং এ বিষয়ে কার্যকর ও দৃশ্যমান অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করেন বাণিজ্য মন্ত্রী। উভয় পক্ষ দুই দেশের মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক আলোচনা ও যৌথ কমিটির বৈঠক আয়োজনের বিষয়ে একমত পোষণ করেন। বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পণ্য আমদানি ও রপ্তানি বৃদ্ধি, নৌ পরিবহন যোগাযোগ জোরদার, এলএনজি আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশের 500 জনেরও বেশি ইমাম ও ধর্মীয় আলেমদের জন্য 5 দিন ব্যাপী একটি শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয়। ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের ধর্ম বিষয়ক প্রতিনিধি বা রিলিজিয়াস অ্যাটাচে কার্যালয়ের সরাসরি সমন্বয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচিতে মূলধারার ইসলামী শিক্ষার মৌলিক বিষয়গুলোর পাশাপাশি সমাজে মধ্যপন্থা ও ধর্মীয় সহনশীলতা প্রচারের উপর বিশেষভাবে জোর দেওয়া হবে। E20 পেট্রোল চালুর বিরোধিতা ঘিরে ভারতে আবারও আন্দোলনের আবহ তৈরি হয়েছে। এই ইস্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, 2 লাখের বেশি মানুষের স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র নিয়ে আগামী 4 আগস্ট মিছিল নিয়ে মোদীর বাসভবনে যাবেন তারা। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার ন্যাশনাল টাউন হল এগেইনস্ট E20 অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়াল এ ঘোষণা দেন। তিনি বলেন, E20 পেট্রোল চালুর বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে করা ওই অনলাইন আবেদনপত্রে ইতিমধ্যে 2 লাখের বেশি মানুষ সই করেছেন। অরবিন্দ কেজরিওয়াল বলেন, 4 আগস্ট দুপুর 12টায় আমি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে আবেদনপত্রটি জমা দেব। আমার সঙ্গে মাত্র 100 জন থাকবেন যারা পুলিশের লাঠিচার্জ বা কারাগারে যেতে ভয় পান না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের উপর হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার বিষয়ে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,
যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসক গোষ্ঠীকে ইরানের উপর হামলা করার জন্য নিজেদের ভূখণ্ড এবং সুযোগ সুবিধা ব্যবহার করতে বাধা দেওয়া অঞ্চলের সরকারগুলোর একটি আইনি, ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। তারা আরো বলেছে, সামুদ্রিক অবরোধের ধারাবাহিকতা এবং ইরানের সামরিক লক্ষ্যবস্তু, বেসামরিক এলাকা ও অবকাঠামোর উপর হামলা একটি আগ্রাসী কর্মকাণ্ড এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন। তাই ইরান এর বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। আরাগচির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, তিনি মার্কিন সামরিক বাহিনীর যে কোনো হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছেন। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা 13 জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম ও দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে পুয়েবলো ভিয়েহো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে বিমানটি পেরুর পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সেসনা ক্যারাভ্যান C-208 মডেলের বিমানটি শনিবার জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাজকা লাইন্সের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। বিমানে 11 জন যাত্রী এবং 2 জন পাইলট ছিলেন। পেরুর রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, নিহত যাত্রীদের মধ্যে 2 জন জার্মান, 2 জন স্প্যানিশ এবং 7 জন ইতালীয় পর্যটক ছিলেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।